আসসালামু আলাইকুম। এমন অনেকেই আছেন যাদের বাড়িতে পিসি বা ল্যাপটপ কোনোটিই নেই। তো তারপরেও তারা শুধুমাত্র এই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়াইফাই রাউটার ইউজ করেন। এমন যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটি আছে সেটি পরিবর্তন করতে পারবেন। তো এটি দেখতে অবশ্যই ভিডিওটা ফলো করতে হবে পুরোপুরি। তো চলুন আমরা দেখে নেই কিভাবে এই কাজটি করব। আমরা যে কোনো একটি ব্রাউজার নিয়ে নিই। তো আমি ক্রোম ব্রাউজারটি নিচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন অ্যাড্রেস বারে গিয়ে আপনারা লিখুন 192.168.0.1 .1 এই ডিফল্ট আইডিটি লিখে ব্রাউজ করে দিন। ওকে, ব্রাউজ করার পরে দেখুন আমাদের এখন লগ ইন করতে হবে। আপনাদের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, আমরা লগ ইন করে নিয়েছি। এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা আমাদের বাম পাশে দেখুন একটি মেনু বার আছে। এই মেনু বার থেকে আমাদের প্রথমে একটু বড় করে নিই, সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখুন ওয়্যারলেস একটি অপশন আছে, এই ওয়্যারলেস অপশন আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে ওয়্যারলেস সিকিউরিটি, ওকে আমরা ওয়্যারলেস সিকিউরিটি এখান থেকে সেটিং করে দিলাম। এখন আমরা একটু এ পাশে আসি। দেখুন এখানে আমাদের পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। তো এখানে আমরা পাসওয়ার্ডটি একটু ছোট করে দেই। ওকে, এখানে শুধু 4টা দিয়ে দিই। ওকে, আমাদের পাসওয়ার্ডটা একটু ছোট করে নিলাম। পাসওয়ার্ডটা ছোট করার পরে আমরা একটু নিচে নেমে আসি। দেখুন নিচে দেখুন আমাদের সেভ একটি অপশন আছে। এই সেভ বাটনে আমরা ট্যাপ করে দিব জাস্ট। ওকে, দেখুন আমাদের অলরেডি কিন্তু ফোন থেকে যে ইন্টারনেট কানেকশন সেটা কিন্তু চলে গেছে। অর্থাৎ আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা অলরেডি সেভ হয়ে যাওয়ার দরুন এটা ঘটেছে। দেখুন আমরা একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে আসি, চেঞ্জ পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতে পারি কিনা। দেখে আমরা যে চেঞ্জ পাসওয়ার্ডটি দিলাম এখানে সেটা দিয়ে দেই। ওকে, কানেক্ট করি। দেখুন অলরেডি কিন্তু আমাদের ফোন কানেক্ট হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টস বক্সে আপনাদের মতামত আশা করছি। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা রেখে যাই, সেটা হলো আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার এসেছে তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশাপাশি যে বেল আইকনটি আছে সেটাও অন করে দিবেন। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা তা দেখে নিতে পারবেন যখন খুশি তখন।